অনেকে ব্যবসা করতে ভয় পান, কারণ হিসেবে এটা জানা যায় যে তাদের পুঁজির অপ্রতুলতা, হাতে পুঁজি কম, এই জন্য তারা ব্যবসা শুরু করতে পারেন না। মোট কথা, আপনার কাছে পুঁজি যাই আছে তা দিয়ে ব্যবসা করা যায়। একবারের জন্য আপনি চিন্তা করেননি, আপনি শুধু চিন্তা করেছেন পুঁজি কম আছে, এটা দিয়ে ব্যবসা শুরু করা যাবে না, একটা চাকরি খুঁজবো, চাকরিটা পেয়ে গেলে ভাগ্য ভালো, মাস শেষ হবে, বেতন পাবো, লিমিটেডভাবে চলবো, এইভাবে দিনটা শেষ হয়ে যাবে। তাই আপনার ব্যবসাটা আর শুরু হয়ে ওঠে না। হ্যাঁ, আপনি চাকরি করেন, চাকরির ফাঁকেও ব্যবসা করতে পারবেন, আবার শুধু ইন্ডিভিজুয়ালি ব্যবসা করতে পারবেন। পুঁজি আপনার কাছে কত টাকা আছে, 5, 10, 20 হাজার, 50 হাজার, 1 লাখ, যা আছে তাই দিয়েই যদি আপনি ব্যবসা করতে পারেন, তাহলে ব্যবসা কেন নয়? চাকরি করে কেউ বড়লোক হতে পারেনি, ব্যবসা করেই হয়েছে। তাই আপনি ব্যবসা একবার ট্রাই করে দেখেন, আমি আশা করি আপনাকে দিয়ে হবে। ব্যবসা করার আগে আপনার এই ব্যবসাটা মনে ধারণ করতে হবে, ব্যবসা সম্পর্কে জানতে হবে। একটা পণ্যের ব্যবসা করব আর কালকেই শুরু করে ফেললাম, এরকম করলে কিন্তু আপনি কখনোই গেইন করতে পারবেন না। আপনার ব্যবসা সর্বোচ্চ 1 বছরের মাথায় মুখ থুবড়ে পড়বে। তাহলে আপনাকে একটা প্রপার গাইডলাইন নিয়েই ব্যবসাটা শুরু করতে হবে। তাহলে প্রপার গাইডলাইনগুলো কি আজকে আপনাদেরকে বলবো। তার আগে বলে নেই কি পণ্যের স্টক ব্যবসা করবেন। স্টক ব্যবসা করলে আপনি সময়ও বেশি পাবেন, আবার লাভও বেশি পাবেন। সুপারির স্টক ব্যবসা, সুপারির স্টক ব্যবসা করলে পুঁজিও কম লাগবে, মালের দাম কম, লাভও বেশি। হিসাব মিলিয়ে দেখবেন, আমি আপনাদেরকে ছোটোখাটো করে বোঝানোর চেষ্টা করব যদি আপনি আমার সাথে থাকেন। হ্যাঁ, আজকে না হয় আমার জন্য 5 মিনিট নষ্ট করলেন, এই 5 মিনিট এক সময় আপনার কোটি টাকার ব্যবসা হয়ে যেতে পারে। 5 মিনিটের জন্য হয়তো আপনার কোটি টাকা লাভ হতে পারে। এই জন্য আমি বলবো এই 5টা মিনিট আমার জন্য সময় নষ্ট করেন, আর যদি ভালো না লাগে এক্ষুনি স্কিপ করে চলে যেতে পারেন। স্টক ব্যবসা করার আগে এই সুপারি সম্পর্কে আপনাকে জানতে হবে। সুপারিটা কি? সুপারি হচ্ছে পানের সাথে খায়। সুপারি এমনি শুধু শুধু অনেকে খায়, কাঁচা সুপারিও খায়, আবার শুকনা সুপারিও খায়। তাহলে আমরা এই জিনিসটা জানলাম যে কাঁচা সুপারি যেমন গাছ থেকে পাড়ার পর এই সুপারিটাও বিক্রি হয়। তাহলে আপনি যদি প্রান্তিক চাষির কাছ থেকে কিনতে পারেন, সরাসরি গাছের কাছ থেকে কিনতে পারেন, তাহলে আপনি কিন্তু অনেক কমে কিনতে পারবেন। কেনার পর আপনি মালটা প্রসেসিং করলেন, শুকালেন, শুকানোর পর আপনি কাটিং করলেন, প্যাকেজিং করলেন, বিভিন্ন প্রসেস আছে। আপনি কিভাবে বিক্রি করবেন সেটা আপনার ব্যাপার। তবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এইভাবে বুঝিয়ে দিব যে কাঁচা সুপারি বেচলে যদি আপনার 10 to 15 বা 20% লাভ হয়, শুকনা সুপারি বেচলে আরও একটু বেশি লাভ হবে, কাটিং করা সুপারি বেচলে আরও একটু বেশি লাভ হবে, আপনি প্রসেসিং করে যদি একটু মশলা দিয়ে বিক্রি করেন সেটা আরও একটু বেশি লাভ হবে, আবার পাউচ প্যাক করে যদি প্যাকেজিং করে ব্র্যান্ড হিসেবে আপনি বিক্রি করেন তাহলে আরও বেশি লাভ হবে। এই ক্ষেত্র বিশেষে 60 থেকে 70% লাভ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আপনার সুপারির আপনি কিনলেন নর্মাল কাঁচা সুপারি, বিক্রি করলেন পাউচ প্যাক করে, তাহলে লাভের পরিমাণ তো বাড়বে, যেহেতু খরচটাও বাড়বে। তাহলে আপনি এই সুপারির ব্যবসা করার আগে প্রথমে জানবেন সুপারির সিজন কবে। সুপারির সিজন হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকেই সুপারির দাম বাড়া শুরু হয়ে যায়। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, একদম সারা বাকি 9 মাস সুপারির দাম সবসময় বেশি থাকে। আর সিজন জানার পর আপনাকে জানতে হবে সুপারির চাষ কোন কোন জেলায় ভালো হয়। হ্যাঁ, সারা বাংলাদেশেই সুপারির চাষ ভালো হয়, তবে একটু বেশি ভালো হয় যেমন আমাদের দেশে দক্ষিণবঙ্গের নোয়াখালী জেলা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, তারপরে খুলনা, যেমন আমাদের দেশের উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, সবচাইতে বেশি উত্তরবঙ্গে সবচাইতে বেশি কুড়িগ্রাম এবং লালমনিরহাটে এই সুপারি চাষ হয়ে থাকে। তাহলে এই অঞ্চল ভেদে এবং সুপারির কোয়ালিটি যেমন ছোট, মাঝারি, বড় আকারে দাম
কম বেশি হয়ে থাকে এবং দেখা গেছে সুপারিটা বড় এক এক অঞ্চলের সুপারি এক এক রকম হয়। একটা অঞ্চলের সুপারি কিনছেন অনেক বড় আকারে কিন্তু ভিতরে ছোট হয়, এরকম আছে। আবার অনেক অঞ্চলের সুপারি ছোট কিন্তু ভিতরে পুরাটাই সুপারি, পাতলা একটা খোসা থাকে। তাই এই জিনিসগুলা আগে আপনাকে জানতে হবে। আর তাছাড়া সুপারির রক্ষণ যদি আপনি না জানেন তাহলে কিন্তু সুপারি স্টক ব্যবসা আপনি কখনোই করতে পারবেন না। তাহলে সুপারির রক্ষণ ব্যবস্থা জানবেন, সুপারি সিজন জানবেন, সুপারি জায়গা জানবেন, কোন কোন জেলায় সুপারির চাষ সবচাইতে ভালো হয়। এগুলো জানার পরে আপনি মনে মনে ধারণ করবেন যে আমি ব্যবসা শুরু করব। এবার আসি পুঁজির কথায়। আপনি কত টাকা দিয়ে শুরু করতে চান? আপনি যদি আমার কাছ থেকে ডিসিশন চান তাহলে বলবো 5, 10, 20 থেকে 50,000 টাকা দিয়ে প্রাইমারি পর্যায়ে আপনি সুপারির ব্যবসা শুরু করবেন। অনেক বেশি টাকা দিয়ে ব্যবসা শুরু করার দরকার নাই, কারণ প্রথম দ্বিতীয় বছর আপনি দেখেন, যাচাই করেন, বোঝেন, এরপর থেকে আপনি আপনার পুঁজি ইচ্ছা মতো ইনভেস্ট করবেন, কেউ আপনাকে মানা করবে না। কারণ এগুলার লস হওয়ার সম্ভাবনাও থাকে। শুধু লাভের কথা দেখাইলাম, লসটা দেখলেন না, লসও আছে, লস হওয়ার সম্ভাবনাও থাকে। তাই সব কিছু জেনে বুঝে যাচাই বাছাই করে আপনি এই সুপারির ব্যবসায় নামতে যাবেন, না হয় এই ব্যবসায় কিন্তু নামবেন না। কম পুঁজি, যেমন আপনি যদি 2-3 টাকা বা 5 টাকার মধ্যে সুপারি কিনেন, এই সুপারিটা এই বছর আমার চোখের সামনে আমি দেখছি 14 থেকে 15 টাকায় খুচরা সুপারি বিক্রি হয়, তাহলে আপনার প্রফিট মার্জিন কত থাকতে পারে আপনি হিসাব মিলিয়ে দেখবেন। আমি যেটা বললাম এই লাভ কিন্তু আগামী বছর নাও পেতে পারেন। তাহলে এই সব মালের কোনো গ্যারান্টি নাই দামের। আপনি 6 টাকায় সুপারি কিনছেন, 2.5 টাকা 2 টাকা থেকে 60 টাকার মধ্যে সুপারিগুলা কিনতে হবে। বিক্রি করবেন কত সেটা সিজন অনুযায়ী বাজার সার্ভে করে আপনি আপনার মালের দাম নির্ধারণ করবেন। আপনার ভাগ্য ভালো থাকলে প্রফিট মার্জিন অনেক বেশি হতে পারে। তাই আপনি একটু যাচাই বাছাই করেই এই ব্যবসাটা ধরার চিন্তা ভাবনা করবেন। দেখবেন যে এইখানে কিন্তু অনেক কিছু আছে। ছোট্ট ব্যবসা, ওই যে 2, 4, 5 টাকার মাল, ছোট ব্যবসায় যে টাকা এত আছে কেউ চিন্তা করে না, সবাই অবহেলা করে বাদ দিয়ে দেয় কয় টাকার ব্যবসা। এইখানে যে পয়সা আছে যারা জানে তারা করে। আর এই সুপারির ব্যবসা আপনি যদি নামেন তাহলে আপনি জেনে বুঝেই নামবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।